দিব্যজয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 130। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঈশ্বরই মরণাতীত সত্য। ঈশ্বরকে মাথায় নিলে মানুষ কি ছোট হয়ে যায় না বড় হয়ে ওঠে? সবই তার ইচ্ছা। এই ভেবে কি মানুষ নিষ্ক্রিয় হয়, না তার ইচ্ছা প্রস্ফুটিত করি আমরা জীবনে? আসে এই দুর্দম প্রেরণা, কাকে ধরে সুখে দুঃখে নির্বিচল থাকি, বাধা বিপত্তি উল্লঙ্ঘন করি, বৈমুখে বৈফল্যে সংগ্রহ করি নবতর সংগ্রামের তেজ। কে হতাশার আশা, নিঃস্বের সম্বল, চিরোৎকণ্ঠিতের শান্তি? কে সমস্ত বিবাদের মীমাংসা, সমস্ত অন্যায়ের সংশোধন? কোথায় যাবে মানুষ? মায়া মূঢ় দিংমূঢ় মানুষ পথ চলতে চলতে বিশ্রাম চায়। কোথায় সেই বিশ্রামায়তন? নিজের ঘরের চিন্তামনির সন্ধানে ঘর ছেড়ে বনে বনে ঘোরে। সন্ন্যাসী হয়েও বিশ্রাম চায়, কুটির বাঁধে মঠ তোলে। নিজের বৃত্তি ছেড়ে এসে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে। নিজের পুত্র ছেড়ে এসে চেলা বানায়। এক মায়া ছেড়ে আর এক মায়ার বশে আসে। যা চায় কোথাও তাকে পায় না খুঁজে খুঁজে। সে মোহন মানুষ মনের মানুষ হয়ে মনের মধ্যেই বসবাস করছে। তাকে সেইখানেই খোঁজো, বোঝো, সেইখানেই ধরো। যে প্রশান্ত সাগর খুঁজছে সে তোমার মনের ভূমণ্ডলে। ঠাকুর বললেন, গৃহীর অভিমান কুঁচ গাছের শিকড়, উপরে তোলা যায় সহজে, কিন্তু সন্ন্যাস অভিমান অসত্যের মূল, কোনো ক্রমে উৎপাটিত হয় না। প্রেমানন্দ স্বামী লিখছেন, সাধুর এদোর ওদোর, ঘোড়া কি কম লাঞ্ছনা? সাধুগিরি হ্যাক থু হয়ে দাঁড়াচ্ছে। ধোঁকা কাটিয়ে দাও ঠাকুর, ধোঁকা কাটিয়ে দাও। আর না প্রভু, অনেক হয়েছে। সাধু হয়ে আবার ঘর বাড়ি করে থাকা ঘোর বিড়ম্বনা, মহামায়ার বিষম প্যাচ। যেখানেই আছো সেখানেই থাকো। দেহকে রথ, মনকে লাগাম, বুদ্ধিকে সারথি, ইন্দ্রিয়দের ঘোড়া ও বিষয়কে রাস্তা করো। আর যেন আত্মাই হচ্ছে সেই রথের রথী। জব্বলপুর থেকে এক ভদ্রলোক এসেছে, MA পাস, পণ্ডিত, কাজে কাজেই ঘোরতর নাস্তিক। ঠাকুরের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। জীবনে অনেক অশান্তি, অনেক আঘাত, তবু মানবে না ঈশ্বরকে। ঈশ্বর যে আছে তার প্রমাণ কি? তোমার কাছে প্রমাণ বলে যখন কিছু নেই, তখন নেই, কি আর করা? কিন্তু সামান্য তুমি একটু দয়া করতে পারো? স্নিগ্ধ চোখে তাকালেন ঠাকুর। কি বলুন? এইটুকু অনুমান করতে পারো যে যদি কেউ থাকে? কত কিছু রয়েছে তোমার চোখের বাইরে, তোমার জ্ঞান প্রমাণের বাইরে। তেমনি যদি ঈশ্বর বলে কেউ থাকে, এইটুকু মেনে নিতে পারো? যদি কেউ থাকে। ভদ্রলোক স্তব্ধ হয়ে ভাবল কিছুক্ষণ। বললে, বেশ, এইটুকু আনতে পারি অনুমানে, তারপরে কি হবে? তারপর তার কাছে প্রার্থনা করো, ঠাকুর শিখিয়ে দিলেন।
এইভাবে বলো, যদি ঈশ্বর বলে কেউ থাকো তো আমার কথা শোনো, আমার অশান্তি আঘাত দূর করে দাও। তুমি যখন বলছো নেই, তখন নেই, কিন্তু যদি কেউ থাকো এইটুকু বলতে আপত্তি কি? ভদ্রলোক বললে, না, এতে আপত্তি কি? আমি জানি ঘরে কেউ নেই, তবু ইতিমধ্যে কেউ এসে থাকে, আমার কথা শোনো। হ্যাঁ, এমনি করেই করো প্রার্থনা, কদিন পর আবার এসো আমার কাছে। কদিন পর এলো সেই ভদ্রলোক, ঠাকুরের পা ধরে কাঁদতে লাগলো, বলল, ঠাকুর, যদি আর নেই কেউ, কেউও আর নেই, একমাত্র আছেন, তিনি আছেন, একজনই আছেন, লোকে ঈশ্বর মানবে না? বলছেন ঠাকুর, যে মানুষ গলায় কাঁটা ফুটলে বেড়ালের পা ধরে, খেজুর গাছকে প্রণাম করে, তার আবার বড়াই ঈশ্বর বিশ্বাস করবে না। কাপ্তানকে তাই বললেন ঠাকুর, তুমি পড়েই সব খারাপ করেছ, আর পড়ো না। শব্দজাল না মহারণ্য, অনেক বাক্য নিয়ে মাথা ঘামিও না। জনককে বলেছিলেন যাজ্ঞবল্ক্য, ওতে লাভ আর কিছুই নেই, শুধু বাগিন্দ্রিয়ের ক্লান্তি। আর নারদ কি বলছে? বলছে, কত তো পড়লাম, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, গণিত, দৈববিদ্যা, ভূবিদ্যা, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, নিরুক্ত, কল্প, ছন্দ, ভূততন্ত্র, গারুড়তন্ত্র, ধনুর্বেদ, জ্যোতিষ, নৃত্য, গীতবাদ্য, শিল্পজ্ঞান। কিন্তু কই শান্তি কোথায়, সত্য কোথায়? শুধু কতকগুলোর শব্দের বোঝা বয়ে বেড়াচ্ছি। সনৎকুমার উত্তর দিলেন, যা কিছু অধ্যয়ন করেছ সব কতগুলি বুলি মাত্র। শাস্ত্রের ভেতর কি ঈশ্বরকে পাওয়া যায়? বললেন ঠাকুর, শাস্ত্র পড়ে অস্তিমাত্র বোঝা যায়, পাওয়া যায় একটু আভাস লেশ। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক আওড়াও, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে ভালো হচ্ছে দেখা। কাশির বিষয় পড়া, কাশির বিষয় শোনা আর কাশির দেখা অনেক অনেক তফাৎ। তাই বলি, দেখবার জন্য ডুব দাও, ডুব দেওয়ার পর মনের অতল তলে তাকে দেখতে পাবে। চিঠির কথা আর চিঠি যে লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, আর ঈশ্বরের বাণী হচ্ছে মুখের কথা। বললেন ঠাকুর, আমি মার মুখের কথার সঙ্গে না মিললে শাস্ত্রের কথা লই না। বেদ, পুরাণ, তন্ত্রে কি আছে জানবার জন্যে হত্যে দিয়ে মাকে বলেছিলুম, আমি মুখ্যু, তুমি আমাকে জানিয়ে দাও ওইসব শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। গীতার সার, গীতা 10 বার উচ্চারণ করলে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। যদি একবার ঈশ্বরের মুখের কথাটি শুনতে পাও, দেখবে শাস্ত্র কোথায় কত নিচে তলিয়ে গেছে। তেমন তেমন একটি মন্ত্র পেলে কি হবে শাস্ত্র দিয়ে? কি বা মন্ত্র দিলা গোসাই, কি বা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। শাস্ত্রপাঠ হয়নি, কিন্তু সাধুসঙ্গ আছে, শুধু সাধু সঙ্গেই সর্বসিদ্ধি। আতরের দোকানে গেলে তুমি ইচ্ছে করো আর নাই করো, আতরের গন্ধ তোমার নাকে ঢুকবেই। একটা জীবন থেকে আর একটা জীবনে তেমনই ভাব সংক্রমণ হবে, এক স্ফুলিঙ্গ থেকে আর এক বহ্নিকণা।
দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসে। বয়স 15 কি 16। বাবা দ্বিতীয় পক্ষে বিয়ে করেছে। ছেলেকে দক্ষিণেশ্বরে যেতে দিতে নারাজ। আরও 2টি ভাই আছে দ্বিজোর। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোর ভাইরাও আমাকে অবজ্ঞা করে? দ্বিজ চুপ করে রইল। মাস্টার বললে, সংসারে আর 2-4 ঠক্কর খেলেই যাদের একটু আধটু যা অবজ্ঞা আছে চলে যাবে। বিমাতা তো আছে, ঘা তো খাচ্ছে, মন্দ নয়। ঠাকুর এক দৃষ্টে দেখছেন দ্বিজকে, বললেন, এই ছোকরাই বা আসে কেন? অবশ্য আগেকার কিছু সংস্কার ছিল, তবে কি জানো, তার ইচ্ছে, তার হাতে জগতের সব হচ্ছে, তার নাতে হওয়া বন্ধ হচ্ছে। মানুষের আশীর্বাদ করতে নেই কেন? মানুষের আশীর্বাদ করতে নেই না, কেননা মানুষের ইচ্ছায় কিছু হয় না, তার ইচ্ছাতেই হয় লয়। আবার দেখছেন দ্বিজকে, বলছেন, যার জ্ঞান হয়েছে তার আবার নিন্দার ভয় কি? কামারের নেহায় হাতুড়ির ঘা পড়ছে কত, কিছুতেই কিছু হয় না। দ্বিজ চলে গেলে আবার বলছেন তার কথা। কি অবস্থা ছেলেটার, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। সেদিন দ্বিজোর সঙ্গে দ্বিজোর বাপ এসেছে, আর ভাইয়েরাও। দ্বিজোর বাপ হাইকোর্টের ওকালতি পাশ করে সদাগরি অফিসের ম্যানেজারি করছে। আপনার ছেলে এখানে আসে, তাতে কিছু মনে করো না। আমি শুধু এইটুকু বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন তুলে জলের ওপর রাখো, আর কোনো গোল নেই। আগে হ্যাঁ, দ্বিজোর বাপ সায় দিল। তুমি যে ছেলেকে বকো তার মানে আমি বুঝেছি। তুমি ভয় দেখাও, তুমি ফোঁস করো। সেই ব্রহ্মচারী আর সাপের গল্প জানো না? ঠাকুর গল্প বাঁধলেন। রাখালেরা মাঠে গরু চড়াচ্ছে। সেই মাঠে বিষধর এক সাপের বাসা। এক ব্রহ্মচারী একদিন যাচ্ছে ওই মাঠ দিয়ে। রাখালেরা বললে, ঠাকুরমশাই যাবেন না ওদিকে, ওদিকে এক সর্বনেশে সাপ আছে ফনা তুলে। আমার ভয় নেই, আমি মন্ত্র জানি, বললে ব্রহ্মচারী। বলার সঙ্গে সঙ্গেই সেই ফনা মেলা সাপ তেড়ে এলো ব্রহ্মচারীর দিকে। ব্রহ্মচারী মন্ত্র পড়ল, মন্ত্র পড়তেই কেঁচো হয়ে গেল সাপ। তুই কেন পরের হিংসে করে বেড়াস? ব্রহ্মচারী শাসালে সাপকে, বললে, আয় তোকে মন্ত্র দিই, এই মন্ত্র জপ করলে তোর আর হিংসে থাকবে না। বলে চলে গেল ব্রহ্মচারী। সাপ মন্ত্র জপতে লাগলো। তখন রাখালেরা দেখলে, এ তো ভারী মজা, ঢেলা মারলেও সাপটা রাগে না। তখন একদিন একজন সাপটার লেজ ধরে তাকে অনেক ঘুরপাক খাইয়ে আছড়ে ফেলে দিলে মাটির ওপর। অচেতন হয়ে পড়ে রইল সাপ। রাখালেরা ভাবলে মরে গেছে, তাই মনে করে যে যার ঘরে ফিরে গেল। অনেক রাত্রে জ্ঞান ফিরে পেয়ে সাপ ঢুকলো গিয়ে তার গর্তে। মার খেয়ে দুর্বল হয়ে পড়েছে, এদিকে হিংসে করা বারণ। গর্তের বাইরে এসে খাবারের সন্ধান করে সাপ। কি আর খাবে, মাটিতে পড়া ফল আর পাতা ছাড়া আর খাদ্য নেই। কিন্তু এ দিয়ে কি জীবন ধারণ সম্ভব? একদিন এ মাঠ দিয়ে যাচ্ছে ফের ব্রহ্মচারী, ডাকলে সাপকে। ভক্তি ভরে প্রণাম করে সাপ কাছে এলো। কিরে, কেমন আছিস? যেমন রেখেছেন। সে কিরে, এত রোগা হয়ে গেছিস কেন? লতা পাতা খেয়ে কি করে আর মোটা হই? শুধু এই জন্যে? নিরামিষ খেলে কি রোগা হয়? দেখ দেখি ভেবে আর কোনো কারণ আছে কি না।
আছে। সাপ তখন বললে, রাখাল ছেলেদের সেই আছাড়ে মারার কথা। আমি যে অহিংসার মন্ত্র নিয়েছি, কাউকে যে কামড়াবো না। তা তারা কেমন করে জানবে? তুই কি অসম্ভব বোকা? ব্রহ্মচারী ধমকে উঠল। নিজেকে রক্ষা করতে জানিস না? আমি তোকে কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে বারণ করিনি। তুই ফোঁস করে ওদের ভয় দেখালি না কেন? তুমিও তেমনি শুধু ফোঁস করো ছেলেকে, কামড়াও না নিশ্চয়ই। দ্বিজোর বাপ হাসছে। শোনো, ভালো ছেলে হওয়া বাপের পুণ্যের চিহ্ন, বললেন ঠাকুর। যদি পুকুরে ভালো জল হয়, সেটি পুকুরের মালিকের পুণ্যের চিহ্ন, তাই না? হুঁ দিয়ে যাচ্ছে দ্বিজোর বাপ। শোনো, এখানে এলে গেলেই ছেলেরা জানতে পারবে বাপ আসলে কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে, তার ছাই হবে। পুরনো কথা মনে পড়ে গেল ঠাকুরের। আমি মার কথা ভেবে থাকতে পারলাম না বৃন্দাবনে। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আছেন, অমনি মন হু হু করে উঠল। বৃন্দাবন অন্ধকার দেখলাম। আমি বলি, সংসারও করো, আবার ভগবানে মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ওও করো। দ্বিজোর বাপ এতক্ষণে মুখ খুলল। বললে, আমি বলি, পড়াশোনা তো চাই, ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটায়। এখানে আসতে কি আর আমি বারণ করি? আর জোর করেই কি তুমি বারণ করতে পারবে? যার যা আছে তাই হবে। আবার হুঁ দিল দ্বিজোর বাপ। মাদুরের ওপর বসেছেন সবাই, কথা বলছেন, আর মাঝে মাঝে দ্বিজোর বাপের গায়ে হাত দিচ্ছেন ঠাকুর। দ্বিজোর বাপের গরম লাগছে, নিজে হাতে করে তাকে পাখা করছেন ঠাকুর। দ্বিজোর দিদিমা ঠাকুরকে দেখতে এসেছেন অসুখ শুনে। ইনি কে? জিজ্ঞেস করলেন ঠাকুর। যিনি মানুষ করেছেন দ্বিজোকে। আচ্ছা, দ্বিজো নাকি একতারা কিনেছে, সে আবার কেন? মাস্টার বললে, ঠিক একতারা নয়, ওতে 2 তার আছে। কেন? কি দরকার? একে তো তার বাপ বিরুদ্ধ, তাই ফের জানাজানি করে লাভ কি? ওর পক্ষে গোপনে ডাকাই ভালো। গোপনে গোপনে শয়নে শয়নে যে তোমাকে ডাকছি, জানতে দেব না কাউকে। হৃদয়ে তুমি যে তোমার রাঙা রাখির ডোরটি বেঁধে দিয়েছ, বাইরে থেকে কেউ তা জানতে পাবে না। তোমার সঙ্গে আমার প্রেম সংসার নিষিদ্ধ করে দিয়েছে। সংসারকে ফাঁকি দেব, সিদ্ধ হব এই নিষিদ্ধ প্রেমে। তখন এই সংসারই হবে আমাদের মিলন মালঞ্চ। জলে স্থলে এত যে শোভা সৌন্দর্য ছড়িয়ে রেখেছ, এ আমাদেরই প্রেমের মুগ্ধ দৃষ্টি। ভুবন চরাচর আমাদের মহোৎসব সভা। অগাধ জল সঞ্চারী রহিত হও, গণ্ডূষ জলে সফরই হও না। সেই রাজকুমারীর গল্পটি শোনো। ভক্তিমতী রাজবালা রামময় জীবিতা, কিন্তু তার রাজকুমার স্বামী ভুলেও রাম নাম উচ্চারণ করবে না। তাতে রাজকুমারীর বড় দুঃখ। কত অনুরোধ স্বামীকে, একবার রাম নাম বলো। স্বামী নিরুত্তর। স্বয়ং রামচন্দ্রের কাছে কাতর প্রার্থনা জানায় রাজকুমারী, স্বামীকে সুমতি দাও, তার জিভে একবার তোমার নামময় প্রদীপটি জেলে দাও। এমনিতে মলিন মুখ রাজকুমারীর। হঠাৎ সেদিন বলা কওয়া নেই, সকাল হতেই রাজকুমারী উৎফুল্ল। দেওয়ানকে খবর দিল, আজ নগরময় আনন্দোৎসব হবে, অগণন ব্রাহ্মণ ভোজন, অগণন ভিখারি বিদায়, সত্বর ব্যবস্থা করুন। কারণ কি জানতে পাই? মিনতি করল দেওয়ান। আমার হুকুম। গম্ভীর হলো রাজকুমারী। রাজকুমার বললে, এ কি সমারোহ? এত ঘটা ছটা কিসের জন্যে?
প্রথমে রাজকুমারী বলতে চায় না, শেষে অনেক সাধ্য সাধনার পর বললে, জানো আজ আমার কত বড় শুভ দিন। কাল রাত্রে স্বপ্নে তুমি একবার রাম নাম করে ফেলেছ। এতদিন যে নাম শত অনুরোধেও উচ্চারণ করনি, ঘুমঘোরে সে নাম তোমার মুখ থেকে স্খলিত হয়েছে, তাই এই উৎসবের আয়োজন। বিমূঢ়ের মতো, ঋত সর্বস্বের মতো তাকিয়ে রইল রাজকুমার। বেদনার্থ কণ্ঠে বললে, কি নাম? রাম নাম বলে ফেলেছি, মুখ থেকে বেরিয়ে গেছে। রাজকুমার আর্তনাদ করে উঠল, যে ধন হৃদয়ের মধ্যে এতদিন লুকিয়ে রেখেছিলাম তা বেরিয়ে গিয়েছে। বলতে বলতেই মূর্ছিত হয়ে পড়ল। রাজকুমারী দেখল, নাম পাখি উড়ে যাবার সঙ্গে সঙ্গেই স্বামীর দেহ পিঞ্জর শূন্য। তাই যত্ন করে লুকিয়ে রাখো, শুধু সে দেখে আর তুমি দেখো। আমার সকল জল্পনা তোমার নাম জপ, আমার সকল শিল্পকর্ম তোমারই মুদ্রা রচনা, আমার ভ্রমণ তোমাকে প্রদক্ষিণ, আমার ভোজন তোমাকে আহুতি দান, আমার শয়ন তোমাকে প্রণাম, তোমাকে আত্মসমর্পণে আমার অখিল সুখ, আমার সকল চেষ্টা তোমারই পূজাবিধি। আমি স্বভাবতই কামাসক্ত, আমাকে আর প্রলুব্ধ করো না বর দিয়ে। কামাশক্তির ভয়েই তো তোমার কাছে আশ্রয় নিয়েছি। আমার মধ্যে সত্যিকারের ভৃত্যের লক্ষণ আছে কি না পরীক্ষা করে দেখবার জন্যই তুমি আমাকে কামপ্রবৃত্ত করছো। নতুবা হে অখিল গুরু, তুমি করুণাময়, তোমার কেন এই কঠোরতা? যে তোমার কাছে বর চায় সে ভৃত্য নয়, সে বণিক। এই বাণিজ্য বুদ্ধি থেকে মুক্তি দাও আমাকে, আমি তোমার অকাম সেবক, তুমি আমার নিরভিপ্রায় প্রভু। হে সর্বকামদ, যদি নিতান্তই আমাকে বর দেবে তবে এই বর দাও যাতে কাম না অঙ্কুরিত হয় হৃদয়ে। তোমার কথা অমৃত স্বরূপ, সন্তপ্ত জনের প্রাণদাতা, সর্বপাপনাশী, শ্রবণ মঙ্গল, সর্বশ্রী বর্ধক। যারা তোমার নাম কীর্তন করেন তারা বহুদাতা। তুমি বিশ্বমঙ্গল মহৌষধি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিঘ্নহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।